শুভ সন্ধ্যা প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতির বিভিন্ন চ্যাপ্টারের উপর আলোকপাত করেছি। সেই চ্যাপ্টারগুলি ছিল ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী, আদর্শ কোণ সংক্রান্ত বিভিন্ন ধরনের অঙ্ক, পূরক কোণ সংক্রান্ত অঙ্ক এবং কোণানুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা দূরত্বের অঙ্ক। আজ আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলোর উপর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা চারটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কগুলো হচ্ছে sin 1 ডিগ্রি ইকুয়াল টু sin 1 রেডিয়ান, sin 1 ডিগ্রি লেস দেন sin 1 রেডিয়ান, sin 1 ডিগ্রি লেস দেন গ্রেটার দেন 1 রেডিয়ান, sin 1 ডিগ্রি লেস অর ইকুয়াল টু sin 1 রেডিয়ান। দেখো, ইতিপূর্বে আমরা যেটা জানি যে 1 রেডিয়ান ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 1 রেডিয়ান ইকুয়াল টু যদি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয় 1 সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা থেকে এটা স্পষ্ট, 1 রেডিয়ান ইকুয়াল টু যদি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়, তাহলে 1 রেডিয়ান সব সময়ের জন্য 1 ডিগ্রি থেকে বড়। তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয়, অর্থাৎ এটাকে উল্টো দিক থেকে আমরা যদি লিখি, তাহলে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এই সম্পর্কটা আমাদের দাঁড়াচ্ছে, যেটা আমরা এখানে পাচ্ছি sin 1 ডিগ্রি লেস দেন sin 1 রেডিয়ান, অর্থাৎ এই সম্পর্কটা আমাদের সঠিক। এটাকে আমরা একটু অন্যভাবেও ভাবতে পারি, 180 ডিগ্রি ইকুয়াল টু যদি আমাদের পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। এটার ভ্যালু হচ্ছে, যদি পাই এর মান আমরা বসিয়ে দিই, 7 গুণ 22/7 গুণ 180। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যার মান সবসময় 1 এর থেকে কম। এর মানটা সবসময়ের জন্য 1 এর থেকে কম। তাহলে কোনো একটা কম মান যদি 1 এর সমান হয়, তাহলে তার যদি 1 মান হয়, তাহলে এটা নিশ্চয়ই অনেক বেশি হবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানেও আমরা বুঝতে পারছি যে এটা যাই হোক, এটা অলওয়েজ 1 ডিগ্রি কি হচ্ছে লেস দেন 1 রেডিয়ান। এই সম্পর্কটা থেকেও আমরা যদি বুঝতে চেষ্টা করি, তাহলেও আমরা বুঝতে পারবো যে 1 ডিগ্রি অলওয়েজ 1 রেডিয়ান থেকে ছোট। এখান থেকে যেরকম বোঝা যাচ্ছে, আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে 1 ডিগ্রি ইকুয়াল টু, কারণ এই মানটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যার মান 1 এর থেকে কম, কারণ উপরে 22 নিচে অনেক বেশি হবে, সুতরাং ভাগ করলে 1 এর থেকে অনেক অনেক কম হবে। সেখান থেকে আমরা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি পাই 1 রেডিয়ান ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, এই সম্পর্কটা হচ্ছে সঠিক সম্পর্ক। 2 নম্বর অঙ্কটা দেখো, সেখানে বলছে থিটা এর মান কি, থিটা গ্রেটার অর ইকুয়াল টু 0 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক? 1 নম্বর sec থিটা ইকুয়াল টু 0, 1/sec থিটা লেস দেন 1, 1/sec থিটা গ্রেটার দেন 1, 1/cos থিটা লেস দেন 0। আমাদের সঠিক সম্পর্কটা খুঁজে বের করতে হবে যুক্তি দিয়ে। দেখো, এখানে একটা আমরা ছক করেছি। এই ছকটা আদর্শ কোণের থেকে, আমরা যে আদর্শ কোণের ছকটা করছিলাম, সেখান থেকে আমরা cos থিটা sec থিটার মানটা নিয়েছি। কেন? আমাদের এখানে যে সম্পর্কগুলো আছে sec থিটা cos থিটার মধ্যে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে লক্ষ্য করো, cos থিটার মান কি হচ্ছে? cos থিটার মান 0 থেকে 30, যত কোণের মান বাড়ছে থিটার মান তত কমে যাচ্ছে। এটা √3 1.732, যদি √3/2 করি, 1.732 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, বুঝতেই পারতেছো এর উপরে একটা ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, ভাগফল সব সেটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এর মানটা 1 থেকে কম হবে। এটা একটা প্রকৃত ভগ্নাংশে দাঁড়ানো, এর মানটা 1 থেকে কম হবে, তাহলে এই মানটা 1 এর থেকে ছোট। এটাও তাই, এটা আরো ছোট, এই করতে করতে 0, অর্থাৎ cos থিটা মান কি হচ্ছে, কোণ বাড়ার সাথে সাথে তার মান কমে যাচ্ছে। কিন্তু sec থিটার বেলায় উল্টো,
সেক থিটা কি হচ্ছে, এটা 1, এটা কি হচ্ছে 2/√3, এটা হচ্ছে 2/√3 মানে 1.732। তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় নিচে ছোট, তাহলে এর মানটা 1 থেকে বেশি হবে। তাহলে প্রথমে যত তার থেকে বড় হচ্ছে, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, অর্থাৎ সেক থিটা যেটা হচ্ছে কোণ বাড়ার সাথে সাথে তার মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কস থিটা যেটা হচ্ছে কোণের মান বাড়ার সাথে সাথে তাহলে আমরা থিটার মান কস থিটার মানটা আমরা কম পাচ্ছি, অর্থাৎ কোণ বাড়ার সাথে সাথে তার ভ্যালু কমে যাচ্ছে। সেক থিটা কিন্তু কোণ বাড়ার সাথে সাথে তার মান বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্নটা যেটা হচ্ছে, প্রশ্নে কি আছে 1/, দেখো মনে করো সেক থিটার মান যদি 2 হয় তাহলে 1/sec থিটার মান কিন্তু হাফ হবে। এটা তো চার্ট কথা বলছে, কিন্তু আমরা যদি অঙ্ক করতে যাই তাহলে sec থিটার মান যদি 2 হয় 1/, কি হচ্ছে ভ্যালুটা সবসময়ের জন্য কমে যায়, তাহলে কি হচ্ছে sec থিটা। এবার কি হচ্ছে দেখো থিটার মান 0 ডিগ্রি থেকে বেশি বা সমান 90 ডিগ্রির কম। এখন আমরা যদি 0 ডিগ্রি ধরি তাহলে কি হচ্ছে, এখানে যদি মনে করো 0 ডিগ্রি ধরি তাহলে কি হচ্ছে 1/1, কখনো 1 এর থেকে বেশি হতে পারে না। cos থিটার মান, সরি এটা 1 হবে, cos থিটার মান কি হচ্ছে 1 এর থেকে কম বলছে cos থিটার মানটা। এটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি 1/cos থিটা কি হচ্ছে, cos থিটার মান যদি কোণ বাড়ার সাথে সাথে, খুব ভালো করে বুঝবে, থিটার মান কোণ বাড়ার সাথে সাথে যদি কমে যায় 1/cos থিটার মান কিন্তু কোণ বাড়ার সাথে সাথে মান বেড়ে যাবে। আমি আবারও বলছি, cos থিটার মান যদি কোণ বাড়ার সাথে সাথে কমে যায় 1/cos থিটার মান কিন্তু কোণ বাড়ার সাথে সাথে বেড়ে যাবে। তাহলে কখনোই 1/cos থিটা 1 এর থেকে কম হতে পারে না, তাহলে এই অপশনটা আমাদের বাদ গেল। এবার 1/sec থিটা, sec থিটা কি দেখতে পাচ্ছি, sec থিটা, sec থিটা কোণ বাড়ার সাথে সাথে মান বেড়ে যাচ্ছে, কিন্তু 1/, যখনই হবে তার মান কিন্তু কমে যাবে। কিরকম আমরা বলছি, মনে করো sec 45 ডিগ্রি এর মান হচ্ছে √2, তাহলে 1/sec 45 ডিগ্রি এর মান 1/√2 কমে গেল। ঠিক একই রকম sec 60 ডিগ্রি এর মান 2, আবার 1/sec 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যত আমরা sec থিটার বেলা যেটা দেখতে পাচ্ছি যে কোণ বাড়ার সাথে সাথে তার মান বেড়ে গেলেও যখনই আমি 1/cos sec থিটা করছি তখন কিন্তু মান ঠিক cos-এর মতো ব্যবহার করছে। কারণ কেন এটা cos-এর মতো ব্যবহার করছে, আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা বা cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। অর্থাৎ sec থিটা যেরকম ব্যবহার করবে 1/cos থিটা ঠিক ওরকম ব্যবহার করবে, বা cos থিটা যেরকম ব্যবহার করবে 1/sec থিটা ঠিক একই রকম ব্যবহার করবে। এবার sec থিটা এটা মানে cos থিটার মান কখনো 1 এর বেশি, দেখো 1 এর বেশি হতে পারে না। cos থিটার মান 1 এর বেশি কেন হতে পারে না, cos এর মান যত বাড়ছে কোণের মান যত বাড়ছে cos থিটার মান তত কমে যাচ্ছে। তাহলে cos sec 1/sec থিটা মানে cos থিটার মান কখনো 1 এর বেশি হতে পারে না, সব থেকে বড় মান হচ্ছে 1 বা তার কম, তাহলে এটাও হলো না। এবার এটা 1/sec থিটা মানে cos থিটার মান লেস দেন 1 হতে পারে, এই মানটা 1 এর থেকে কম, 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 তাহলে 1/sec থিটা মানে cos থিটা হতে পারে। কেন 1/sec থিটার মান মানে cos থিটা, আমরা জানি যে 1/sec থিটা মানে হচ্ছে cos থিটা, এর মান সব সময়ের জন্য কি হচ্ছে কোণ বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে। অর্থাৎ 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যত মান 45 ডিগ্রি মান পর পর দেখতে পাচ্ছ তোমরা, এখানে কোণ বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে মান কমে যাচ্ছে। অর্থাৎ এটা হলেও হতে পারে, আর এটা তো কোনোভাবেই হবে না। sec থিটার মান 0 হতে পারে, একমাত্র 90 ডিগ্রির বেলা sec থিটা 0 হতে পারে, কিন্তু আমরা কি জানি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে 1/cos থিটা মানে কি হচ্ছে এই মানটা সবসময় 1 এর থেকে বেশি হয়ে যাবে, এটা 1 এটা 2, প্রতিটা মান বেড়ে যাবে। তাহলে এই সম্পর্কগুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি একমাত্র এই সম্পর্কটা সঠিক হলেও হতে পারে।
3 sin θ প্লাস 4 এর বৃহত্তম মান কত? এটাকে করতে গেলেও ঠিক আগের মতো আমাদের সাইনের চার্টটা বুঝতে হবে। আমরা কি জানি সাইনের মান বাড়ার সাথে সাথে কোণের মান বাড়ার সাথে সাথে তার মান বাড়ে। কিরকম? সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের √3/2, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইনের কোণ বাড়ার সাথে সাথে তাই কি হচ্ছে মানটা বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আমরা আদর্শ কোণ থেকে দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে সর্বাধিক 1, 0 থেকে বাড়তে 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 সবথেকে বড় মান হচ্ছে 1। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে যদি থিটার জায়গায় 90 ডিগ্রি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখা যাচ্ছে 3 sin θ প্লাস 4 ইকুয়াল টু 3 sin 90 ডিগ্রি প্লাস 4 কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা নিলাম, ইকুয়াল টু সাইন 90 মান তো 1, তাহলে 3 গুণ 1 প্লাস 4, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের 7। তাহলে দেখা যাচ্ছে সুতরাং 3 sin θ প্লাস 4 এর বৃহত্তম মান 7। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে বিচার করব। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সাইন এবং কসের সর্বনিম্ন মান কিন্তু বিয়োগ 1 আর সর্বোচ্চ মান 1। এদের মান সবসময় বিয়োগ 1 থেকে 1 এর মধ্যে ঘোরাফেরা করে, সবসময় এই কথাটা মনে রাখবে। এদের মান সবসময় 1 থেকে -1 থেকে +1 এর মধ্যে এই মানগুলো ওদের ঘোরাফেরা করে। আরো একটা অঙ্ক বলে নিলাম। অঙ্কটা হচ্ছে 3 sin স্কয়ার θ প্লাস 2 cos স্কয়ার θ এর বৃহত্তম মান কত? অ্যান্সার অঙ্কটা টুকে নিলাম, 3 sin স্কয়ার θ প্লাস 2 cos স্কয়ার θ। এখন এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা আগের মতো ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু সমস্যা হবে। কেন সমস্যা হবে? এই অঙ্কটার মধ্যে দুটো কোণানুপাত একসাথে আছে। আমরা জানি সাইন কোণ বাড়ার সাথে সাথে সাইনের মান বাড়ে, কসের মান কমে। উল্টো দিকে কোণ কমার সাথে সাথে কি হচ্ছে, কসের মান বাড়ে, সাইনের মান কমে। তাহলে আমরা যদি একসাথে দুটোর মধ্যে থিটার মান বসাই তাহলে হবে না, কারণ সাইনের মান যদি আমি 90 ডিগ্রি বসাই সর্বোচ্চ পাচ্ছি, আবার এখানে যদি 90 ডিগ্রি বসাই তাহলে সর্বনিম্ন পাচ্ছি, হবে না। আমাদের এই দুটো কোণানুপাতকে যে কোনো একটার মাধ্যমে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা কি করছি, এটা এরকম লিখতে পারি, sin স্কয়ার θ প্লাস 2 sin স্কয়ার θ প্লাস 2 cos স্কয়ার θ। আমরা এভাবে প্রকাশ করে নিলাম, তিনটা sin স্কয়ার θ, একটা sin স্কয়ার প্লাস 2। এখন এটা কি হচ্ছে, sin স্কয়ার θ প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু sin স্কয়ার θ প্লাস 2। এবার যেহেতু বৃহত্তম, থিটার বৃহত্তম মান কত? 90 ডিগ্রি আমরা নিলাম, sin স্কয়ার 90 ডিগ্রি প্লাস 2, sin 90 ডিগ্রি মান 1 এর স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তাহলে সুতরাং 3 sin স্কয়ার θ প্লাস 2 cos স্কয়ার θ এর সর্বোচ্চ মান কত? 3। আরো একটি অঙ্ক দেখো, সম্পর্কটা এইভাবে বলা আছে, sin স্কয়ার x ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab। যদি সমীকরণটি সম্ভব হয়, এখানে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা, চারটা না, তিনটা অপশনের মধ্যে কোন অপশনটার জন্য এটা সঠিক হবে, না এই তিনটার কোনোটার জন্য এটা সঠিক হবে না, তাহলে 4 নম্বর অপশনটা আমাদেরকে দিতে হবে যে কোনোটি নয়, এখানকার কোনোটাই ঠিক না। এখন আমাদের sin স্কয়ার x ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab।
তাহলে প্রথমে আমরা 1 নম্বর অপশনটাই নিয়ে নিলাম sin স্কয়ার a ইকুয়াল টু b। a ইকুয়াল টু যদি b বসাই তাহলে মনে করো এই জায়গায় b বসালে তাহলে b স্কয়ার হচ্ছে, এটা b স্কয়ার হচ্ছে, তাহলে এই জায়গায় b 2 ইনটু b ইনটু b, তাহলে কি দাঁড়াচ্ছে sin স্কয়ার x ইকুয়াল টু 2b স্কয়ার বাই 2b স্কয়ার। সুতরাং sin স্কয়ার x ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হতে পারে, তাহলে আমরা দেখছি প্রথম অপশনটা ঠিক, আমাদের বাকিটা করতে হলো না। প্রথম অপশনটাই আমাদের কারেক্ট, sin স্কয়ার x ইকুয়াল টু 1, এটা হতে পারে কারণ sin 90 ডিগ্রি মান 1, এটা আমরা জানি। তাহলে 1 নম্বর অপশনটাই কারেক্ট, বাকিগুলো কারেক্ট হবে না, তোমরা বসিয়ে দেখতে পারো। এখানে আরো একটা অঙ্ক, এটা মূলত তোমাদের বইয়েরই অঙ্ক। বলছে যদি থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত? তাহলে আমরা এই অঙ্কটাকে একটু করার চেষ্টা করি। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা এর হোল স্কয়ার প্লাস 2 cot থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a হচ্ছে 3 tan থিটা, b হচ্ছে 2 cot থিটা, তাহলে ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 12 tan থিটা cot থিটা ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 12। কেন? আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে আমরা কি হচ্ছে, আমরা কি জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান হচ্ছে 0, কারণ এটা স্কয়ার, ভেতরে যে কোনো মাইনাস চিহ্নযুক্ত যদি যে কোনো সংখ্যা হোক তাহলে এর ভ্যালুটা প্লাস হয়ে যাবে, তাহলে 0-র নিচে কোনো ভ্যালু এর হতেই পারে না। তাহলে এটা যদি সর্বনিম্ন মান 0 হয় তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে সুতরাং 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে কত? 12, কারণ এটা যেহেতু 0 হয়ে যাচ্ছে এইটুকু, তাহলে 12 পড়ে থাকবে, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 12। আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছ, sec থিটা 1 tan থিটা কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সূচিত করে, তবে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তোমরা বলতেই পারো কোন ত্রিভুজ বলছে, তাহলে আমরা সমকোণী কেন? আমাদের সিলেবাসে তোমরা লক্ষ্য করতে পারো যে কোনো অঙ্কগুলি মূলত সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক। যদি সেটা সমকোণী ত্রিভুজ নাও থাকে তাহলে আমরা কি করে লম্ব অঙ্কন করে সেটাকে সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করি। যেমন মনে করো আমরা যখন এর আগে আদর্শ কোণের sin 60 ডিগ্রি বা বিভিন্ন 60 ডিগ্রির মান আমরা বের করছি, সেখানে একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি। আমরা করছি কি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করে দুটো সমকোণী ত্রিভুজে বিভক্ত করে নিচ্ছি।
অর্থাৎ আমাদেরকে সবসময়ের জন্য সমকোণী ত্রিভুজটাকে টার্গেট করেই আঁকাতে হবে। ঠিক একই কারণের জন্য আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। এখানে একটা বাহুটা মনে করে এটা ধরলাম ট্যান, তোমরা এখানেও ট্যান থিটা ধরতে পারো। এটাকে ট্যান থিটা, এটা 1, এটা প্রতিভুজটা সেক থিটা ধরলাম। তাহলে আমরা কি জানি পিথাগোরাসের থেকে? আমরা জানি অতিভুজ এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি এর হোল স্কয়ার। আমরা কি জানি দেখলাম সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস লম্ব 1 যদি হয়, ভূমি হচ্ছে ট্যান, তাহলে ট্যান স্কয়ার থিটা। তাহলে সুতরাং তোমরা এটাকে করে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা। তাহলে সম্পর্কটা আমাদের কি হচ্ছে স্যাটিসফাই করলো। সেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, তার মানে সম্পর্কটা আমাদের কি হলো স্যাটিসফাই করলো, বাম পক্ষ ডান পক্ষ সমান হলো। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত তোমরা জানো, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে আরো একটা অঙ্ক, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা অনুপাত বিটা ইকুয়াল টু 2:1 হয়, এটার মান কত? তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি? ধরি আলফা ইকুয়াল টু 2k, বিটা ইকুয়াল টু k, আমরা লিখলাম k নট ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আচ্ছা আবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং 2k প্লাস k ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং k ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। দেয়ারফর আলফা ইকুয়াল টু 2 গুণ 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, বিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। সুতরাং সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু সাইন আলফার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বিটার মান হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বিটার মান 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, ইকুয়াল টু √3। অঙ্ক দেখতে পাচ্ছ, বলছে ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তিনটা অপশন দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0, কট থিটা ইকুয়াল টু 0। এই তিনটার কোনোটা যদি না হয় তাহলে উত্তরটা ডি হবে, কোনোটি না। দেখো আমরা কি জানি ট্যান থিটা ইকুয়াল টু 0, আবার আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা যদি 1 নম্বর অপশন নিয়ে আলোচনা করি, সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয়, 0 বাই কস থিটা ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করলো। কিন্তু যদি কস থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হচ্ছে সাইন থিটা বাই 0, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু 0, তার মানে এটা অসঙ্গত হচ্ছে। আচ্ছা, অসঙ্গত ইকুয়াল টু 0, তাহলে এটা স্যাটিসফাই করছে না। ঠিক একই রকম ভাবে কট থিটাও স্যাটিসফাই করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একমাত্র এই যে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, বা সিদ্ধ হচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ, সাইন থিটা ইকুয়াল টু 0। একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, tan 5 থিটা ইকুয়াল টু cot অফ 60 ডিগ্রি প্লাস থিটা হলে tan 9 থিটার মান কত? এই টাইপের অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি। তো আরেকটা অঙ্ক নিলাম, tan 5 থিটা ইকুয়াল টু cot 60 ডিগ্রি প্লাস থিটা। সুতরাং tan 5 থিটা
ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা। এই tan যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 5 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস থিটা, সুতরাং 30 ডিগ্রি। 6 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু দেখতে পাচ্ছি মোটে 5 ডিগ্রি। এখন tan 9 থিটা ইকুয়াল টু tan 9 গুণ থিটার মান বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। আরেকটা অঙ্ক, আর এই অঙ্কটা যেহেতু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অঙ্ক, তো এই অঙ্কটাকে অন্যভাবে করতে হবে। কিভাবে? আমরা যে 5টা আদর্শ কোণের মান আমরা জানি, প্রত্যেকটা কোণানুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই মানগুলো আমরা এখানে বসাবো। দেখবো এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে সিদ্ধ করে কিনা বা স্যাটিসফাই করে কিনা। যার মান স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে সেটাই থিটার মান। প্রথমে আমরা থিটা 0 ডিগ্রি ধরব, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, এটা হচ্ছে মূল সমীকরণ। এবার আমরা যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি নেই, তাহলে কি হচ্ছে সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি ইকুয়াল টু √2। তাহলে আমরা কি জানি সাইন 0 এর মান হচ্ছে কত 0, কস 0 এর মান কত 1 ইকুয়াল টু √2। তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইকুয়াল টু √2। তাহলে কি হলো, সমীকরণটাকে কিন্তু সিদ্ধ করলো না। এবারে আমরা 30 ডিগ্রির মান বসিয়ে দেখি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কি হচ্ছে সাইন 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি ইকুয়াল টু √2। তাহলে আমরা কি জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান √3/2 ইকুয়াল টু √2। লসাগু করলে কখনোই এটা √2 আসবে না, তাহলে সাইন থিটা 30 ডিগ্রিও হবে না। তাহলে এবার আমরা 45 ডিগ্রি যাচ্ছি, সাইন 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি ইকুয়াল টু √2। তাহলে সুতরাং সাইন 45 এর মান কত 1/√2 প্লাস 1/√2 ইকুয়াল টু √2। সুতরাং এই √2 যদি আমরা লসাগু করি 1 প্লাস 1 ইকুয়াল টু √2, তাহলে সুতরাং 2/√2 ইকুয়াল টু √2। দেয়ারফর √2 ইকুয়াল টু √2। আমরা দেখতে পেলাম থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসানোর ফলে সমীকরণটাকে কিন্তু সিদ্ধ করলো। দুই পক্ষ দেখো 45 ডিগ্রি কিন্তু সরি √2 ইকুয়াল টু √2, অর্থাৎ সমীকরণটা কিন্তু আমাদের সিদ্ধ করলো। তার মানে এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখবো সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। আর এটাকে যদি তোমরা এমনি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এইভাবে ভ্যালু পুট করে আনতে চাও, অনেক কঠিন হবে। হ্যাঁ, অঙ্কটা অবশ্যই করা যাবে, কিন্তু কঠিন হবে। দেখো ওই অঙ্কটাই একই অঙ্ক, সেটা যদি 1 নম্বরের জন্য থাকে যেভাবে বললাম তোমরা ওইভাবে করে থিটাতে পৌঁছে যাবে, থিটার মান কত হবে বের করে নেবে। কিন্তু নম্বর যদি 2 বা 3 থাকে তাহলে কিন্তু ওইভাবে করলে হবে না। অঙ্কটাকে তখন আমাদেরকে এইভাবে করতে হবে। আমরা কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কিন্তু 1, এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট একটা, এটা তোমরা জানো। আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা যদি ফেলি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সাইন থিটা প্লাস কস থিটা মানে যে √2 এখানে দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। তাহলে √2 হোল স্কয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই 2, তাহলে মাইনাস 1 হবে। এখানে আরো একটা লাইন দুটো লাইন করলে ভালো হয়, আমি শর্ট করেছি। তাহলে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম 1। আবার ওই একই সম্পর্ক লিখলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমরা বললাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab করলাম। এবার 2 সাইন থিটা কস থিটার মান আমরা জানি, সেটা বসিয়ে দিলাম। তাহলে 1 1 কেটে গিয়ে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে সুতরাং সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0।
তাহলে cos থিটাকে ওই পাশে নিয়ে গেলে sin থিটা ইকুয়াল টু cos থিটা। এবার আমরা একটু পুরো কোণের ব্যবহার করলাম, sin থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin sin কেটে গেল, আমাদের রইল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বিয়োগ থিটা। এবার থিটাটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এই থিটা যোগ হয়ে যাবে, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। নম্বর বেশি থাকলে কিন্তু আমাদেরকে এইভাবে অঙ্কটাকে করতে হবে। অঙ্ক দেখা যাচ্ছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে sin আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু কত? আমরা প্রথমে আলফার মানটা বের করে নেব। কিভাবে বের করব দেখো, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। সুতরাং tan আলফা প্লাস 1 বাই cot আলফা মানে 1 বাই tan আলফা ইকুয়াল টু 2। তাহলে লসাগু করলে tan স্কয়ার আলফা প্লাস 1 by tan alpha equal to 2. Therefore tan square alpha plus 1 equal to 2 tan alpha. সুতরাং tan square alpha minus 2 tan alpha plus 1 equal to 0. সুতরাং tan alpha minus 1 a whole square equal to 0. Therefore tan alpha equal to 1. Therefore tan alpha equal to tan 45 degree. Therefore alpha equal to 45 degree. alpha আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এখন sin alpha minus cos alpha equal to sin 45 degree minus cos 45 degree. sin 45 এর মান 1 by root 2, cos 45 1 by root 2, তাহলে এর ভ্যালু হচ্ছে 0। cosec স্কয়ার x minus cot স্কয়ার y equal to 1 হলে x ও y এর মধ্যে সম্পর্ক কি, একটা রিলেশন বের করতে হবে। দেখা যাক রিলেশনটা কি আসে। এখানে বলছে cosec স্কয়ার x minus cot স্কয়ার y equal to 1। তাহলে সুতরাং cosec স্কয়ার x equal to 1 plus cot স্কয়ার y। তাহলে সুতরাং cosec স্কয়ার x equal to cosec স্কয়ার y। তাহলে সুতরাং x equal to y, এটাই হচ্ছে ওদের মধ্যে x y এর মধ্যে সম্পর্ক। দেখা যাচ্ছে sin থিটা প্লাস cosec থিটা equal to 2 হলে sin থিটা প্লাস cosec স্কয়ার থিটার ভ্যালুটা কত হবে? তাহলে আমরা অঙ্কটা শুরু করি। sin থিটা প্লাস cosec থিটা equal to 2। সুতরাং sin থিটা প্লাস 1 বাই sin থিটা, এটা আমরা অবেলাবলিতে আমরা দেখছি, equal to 2। এটা আমরা একবারে করতে পারি sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 equal to 0। এরকম একটা অঙ্ক ইতিপূর্বে আমরা করছি। সুতরাং sin থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার equal to 0। therefore sin থিটা equal to 1। therefore sin theta equal to sin 90 ডিগ্রি। therefore theta equal to দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। এবার আমরা অঙ্কটাকে যদি নেই, এখন sin theta প্লাস cosec স্কয়ার theta equal to sin 90 ডিগ্রি প্লাস cosec স্কয়ার 90 ডিগ্রি। sin 90 মান 1, cosec 90 মান 1, এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ার নিতে হবে, তাহলে 2। এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 হলে tan স্কয়ার a মাইনাস tan টু দি পাওয়ার 4a এর ভ্যালুটা কত? আমরা এটা যদি লিখি, sin স্কয়ার a প্লাস sin to the power 4 equal to 1. Therefore
sin to the power 4a equal to 1 minus sin square a, and therefore sin to the power 4a equal to cos square a। এখন আমরা যদি এটা নিই tan square a minus tan to the power 4a equal to tan square a minus এটাকে লেখা যাবে sin to the power 4a by cos to the power 4a, therefore equal to tan square a minus এই দেখো sin to the power 4a equal to cos square a, আমরা এটা cos square a বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে cos to the power 4a equal to tan square a minus 1 by কেটে গিয়ে cos square a equal to tan square a minus sec square a। এর ফর্মুলা নেই, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে হচ্ছে sec square a minus tan square a, এর ফর্মুলা আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের -1, কারণ sec square a minus tan square a অর্থাৎ sec square theta minus tan square theta equal to 1, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। অঙ্ক cos square theta minus sin square theta equal to half হলে এটার মান ঠিক tan theta plus sec theta কত, আমরা থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করব, সেটাই আমাদের সহজ পন্থা। cos square theta minus sin square theta equal to আমাদের হাফ, সুতরাং cos square theta minus 1 plus sin square theta equal to half, 1 minus এটা ভুল হয়েছে, এটা cos square হবে। আচ্ছা, নাহলে আরেকটা লাইন করে দিই তোমাদের, এইভাবে করি -1 minus cos square theta equal to, therefore cos square theta minus 1 plus cos square theta equal to half, therefore 2 cos square theta equal to কত হচ্ছে 1 plus half, therefore 2 cos square theta equal to 2 উপরে হবে 3, therefore cos square theta equal to 3 by 4, therefore cos theta equal to √3 by 2, therefore cos theta equal to cos 30 degree, therefore theta equal to হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবার আমরা এখানে বসি থিটার ভ্যালু বসি, tan theta plus sec theta, এখানে একটু এখন লিখে নাও, এখন equal to tan 30 degree plus sec 30 degree, tan 30 degree মান 1 by √3 আর sec 30 degree মান হবে 2 by √3, তাহলে উপরে 3 নিচে √3 equal to ভ্যালু হচ্ছে √3। অঙ্ক দেওয়া আছে, দেখো a equal to sin theta plus cos theta, b equal to sin theta minus cos theta, থিটা বর্জিত সম্পর্কটা কি হবে এটা বের করতে হবে। এই থিটা বর্জিত সম্পর্কের অনেক অঙ্ক আমরা ইতিপূর্বে করছি, কিন্তু এটা একটু ওইভাবে হবে না, এটা একটু অন্যরকম। আমরা দেখি a equal to sin theta plus cos theta, তাহলে সুতরাং a square equal to sin theta plus cos theta এর হোল স্কয়ার, এটা ভাঙবো না। আবার b equal to
sin theta minus cos theta, therefore b square equal to sin theta minus cos theta এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা 1 নং দেই, এটাকে যদি আমরা 2 নং দেই, এখন 1 নং ও 2 নং যোগ করে পাই এর কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু sin theta প্লাস cos theta এর হোল স্কয়ার প্লাস sin theta মাইনাস cos theta এর হোল স্কয়ার যোগ করি। therefore a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, দেখো আমাদের একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার যদি হয় তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু a স্কয়ার, তার মানে sin theta এর হোল স্কয়ার প্লাস cos theta এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, therefore a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এই সম্পর্কটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত সম্পর্ক। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ 4 cot থিটা ইকুয়াল টু 3 হলে sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা এর মান কত? অ্যান্সার আমরা এখানে 4 cot থিটা ইকুয়াল টু 3, এখান থেকে আমরা যদি থিটার ভ্যালু বের করতে যাই আমরা পারবো না। অনেকে ভাবতে পারে যে থিটার ভ্যালু বের করে এখানে বসিয়ে দেবো, তাহলে কোনো থিটার কোনো ভ্যালু 3/4 নেই। তাহলে আমরা এটাকে এরকম যদি করি, সুতরাং এটা আমরা লিখতে পারবো cot থিটা ইকুয়াল টু 3/4। তাহলে cot থিটাটাকে যদি আমরা cos থিটা বাই sin থিটা করি ইকুয়াল টু কত হচ্ছে 3/4। তাহলে এবার যদি আমরা এটাকে উল্টে দিই, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 4/3। এবার আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে আমরা যদি এরকম লিখি sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু, উপরে আমরা কি করেছি, উপরেরটা বিয়োগ নিচেরটা sin থিটা মাইনাস cos থিটা, তাহলে আমরা করব 4 বিয়োগ 3, নিচে করেছি উপরেরটা যোগ নিচেরটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে অ্যান্সার 1/7। একদম সিম্পল অঙ্ক। দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার x ইকুয়াল টু 7 sin x মাইনাস 2, এটা যদি হয় x এর মান কত? আমি অঙ্কটা টুকে নিচ্ছি, তাহলে আমরা করলাম সুতরাং 2 1 মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 7 sin x মাইনাস 2, সুতরাং 2 মাইনাস 2, সরি এটা থিটা না এটা x, 2 sin স্কয়ার x ইকুয়াল টু 7 sin x মাইনাস 2। তাহলে সুতরাং এটাকে যদি একবারে করে নিই তাহলে এটা দাঁড়াবে 2 sin স্কয়ার x প্লাস 7, সরি না 9 হবে না, মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার আমরা যদি মিডিল টার্ম করি তাহলে 2 sin স্কয়ার x প্লাস 8 sin স্কয়ার, সরি 8 sin x মাইনাস x, সরি মাইনাস sin x
-4 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে যদি 2 sin x কমন নিয়ে নিই তাহলে আমাদের হচ্ছে sin x প্লাস 4 মাইনাস 1 যদি আমরা কমন নিই sin x plus 4 equal to 0. Therefore, sin x plus 4 into 2 sin x minus 1 equal to 0. সুতরাং sin x plus 4 equal to 0 হয় লেখা দরকার, সুতরাং হয় equal to 0. Therefore, sin x equal to -4 ইহা গ্রহণযোগ্য নয়। কেন এটা গ্রহণযোগ্য নয়? এই কারণে আমরা বলছিলাম যে সাইনের মানটা -1 থেকে +1 এর মধ্যে, সাইনের থিটার মানটা এটা, কিন্তু এখানে আসছে -4, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখলাম অথবা 2 sin x -1 equal to 0. Therefore, sin x equal to half. Therefore, sin x equal to sin 30 degree. Therefore, x equal to 30 degree. এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। অঙ্ক আছে, তোমরা বোর্ডে দেখে নাও। এখানে বলছে cos 9 alpha equal to sin alpha, এরকম অঙ্ক ইতিপূর্বে করানো হয়েছে। cos 9 alpha equal to cos 90 degree minus alpha. Therefore, 9 alpha equal to 90 degree minus alpha. বুঝতেই পারতেছো আলফা ইকুয়াল টু 10, তার মানে 9 ডিগ্রি। সুতরাং তোমরা যদি ইয়ে করো tan আলফা নিয়ে নাও, tan 5 আলফা, এটা 90 ডিগ্রি হবে না, ভুল বলছি, এটা 9 ডিগ্রি হবে। তাহলে tan 5 আলফা ইকুয়াল টু tan 5 into 9 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তোমরা এইভাবে করতে পারো। এছাড়া তোমরা যদি মনে করো এখানে তুমি tan নিয়ে নাও, এটাকে 5 আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাকে মুছে দাও, এইভাবে তোমরা করতে পারো। সুতরাং উভয় দিকে যদি আমরা tan নিয়ে নিই, tan 5 আলফা ইকুয়াল টু tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, এইভাবে তোমরা করতে পারো। এখানে আরও একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আমরা অঙ্কটা সরাসরি টুকে নিচ্ছি। sec alpha equal to cosec beta. Therefore, sec alpha equal to sec 90 ডিগ্রি মাইনাস বিটা। sec যদি আমরা বাদ দিই, এখান থেকে আমরা পেয়ে যাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এরকম অনেক করানো হয়েছে। Therefore, sec আলফা প্লাস বিটা, আমরা বোথ সাইডে sec নিয়ে নিলাম, sec 90 ডিগ্রি। সাইন sec 90 মান কত আমরা জানি, cos 90 মান হচ্ছে কত 1 না 0, cos 90 হচ্ছে 0, তাহলে হচ্ছে অসঙ্গত। এটা আসলে sec হবে, এটা আমরা ভুল লিখেছি, sec আলফা প্লাস বিটা। এটা আমি আবারও বলছি, এটা সাইন না, এটা sec হবে। একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, tan থিটা tan 5, এটাকে 5 বলে, ইকুয়াল টু 1। Therefore, tan theta equal to 1 by tan 5. Therefore, tan theta
equal to cot phi. Therefore tan theta equal to tan 90 degree minus phi. Therefore theta equal to 90 degree minus phi. Therefore theta plus phi equal to 90 degree. Therefore theta plus phi by 2 equal to 45 degree. Therefore tan theta plus phi by 2 equal to tan 45 degree equal to 1. এই অঙ্কটা tan 3 phi tan phi by 3 equal to 1. তাহলে আমি এখানে tan 3 phi equal to cot phi by 3, এটা আগে এরকম একটা অঙ্ক করানো হয়ে গেছে, সুতরাং এটা হবে 3 phi equal to 90 degree minus phi by 3. Therefore 3 phi plus phi by 3 equal to 90 degree. Therefore 10 phi by 3 equal to 90 degree. Therefore phi by 3 equal to 9 degree. Therefore phi equal to 27 degree. তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা মুছে দিলাম, ইকুয়াল টু কত বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে cot 9 ডিগ্রি ইন্টু cot 81 ডিগ্রি, cot 27 ডিগ্রি, cot 63 ডিগ্রি। এটার ভ্যালু হচ্ছে আমাদের 1, এটার ভ্যালুও 1 ইকুয়াল টু 1। এটা সাধারণত এটা হয় cot থিটা বা tan থিটার ক্ষেত্রে যদি কোণানুপাত সেম হয় আর এই কোণ দুটো যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে তার ভ্যালু 1 হয়। এখানেও সেম, দেখো 7 আর 63 যোগ করে 90 হচ্ছে আর এই কোণানুপাত তো একই আছে। এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ, একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ এ কোণ বি কোণ সি কোণ হলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু কত? ত্রিভুজ ABC সমকোণী, ধরি কোণ A ইকুয়াল টু 90 ডিগ্রি, therefore কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু 90 ডিগ্রি, therefore অ্যাঙ্গেল B ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল C। এখন sin স্কয়ার A প্লাস sin স্কয়ার B প্লাস sin স্কয়ার C ইকুয়াল টু এ কোণ 90 ডিগ্রি বসিয়ে দিলাম, sin স্কয়ার 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল sin স্কয়ার বিটাকে রেখে দিলাম প্লাস না ভুল বললাম বি কোণ ইকুয়াল টু বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সি, এটাকে রেখে দিলাম sin স্কয়ার সি, এটার মান 1 প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস সি বা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের cos স্কয়ার সি প্লাস sin স্কয়ার সি ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, একটি উলম্ব খুঁটির দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান। তাহলে সূর্যের উন্নতি কোণ কত? আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এই এ বি সি আমাদের এটাকে বের করতে হবে। তাহলে এই বিটা যদি খুঁটির দৈর্ঘ্য হয়, বিসি যদি ছায়ার দৈর্ঘ্য হয়, ধরি খুঁটির দৈর্ঘ্য এবি
সুতরাং ছায়ার দৈর্ঘ্য বিসি, আবার এবি ইকুয়াল টু বিসি ধরি, সূর্যের উন্নতি কোণ থিটা এটা। সুতরাং tan থিটা ইকুয়াল টু এবি বাই বিসি, সুতরাং tan থিটা ইকুয়াল টু এবি বাই এবি, সুতরাং tan থিটা ইকুয়াল টু 1, সুতরাং tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, therefore theta equal to 45 ডিগ্রি। সুতরাং সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এটা তোমার বইয়ের অঙ্ক তোমাদের। এই অঙ্কটা করে আমরা এই ভিডিওটা শেষ করব। তো এখানে এটা অনুশীলন 25 নম্বর 4 নম্বর অঙ্কটা পেজ হচ্ছে 328। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবি এর উপর ডি এমন একটি বিন্দু যাতে এবি ইস টু বিসি ইস টু বিডি ইকুয়াল টু 3:1:1 হয়। কোণ এসিডি কত? আচ্ছা, এখানে আমরা ছবি আঁকার চেষ্টা করি। এ বি সমকোণী ত্রিভুজের এই, তাহলে এই বি কোণ 90 ডিগ্রি, এটা প্রশ্নে বলা আছে। এই বি এর উপর ডি এমন একটা বিন্দু, মনে করো এটা এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে আমাদের এখানে বলা আছে এ বি ইস টু বিসি ইস টু বিডি, এটা এর অনুপাত হচ্ছে 3:1:1। আমরা যদি এটাকে যুক্ত করি, আমাদের বলছি এসিডি কোণের মান কত, আমাদের এই কোণটা বের করতে হবে। এই কোণটা ইকুয়াল টু হচ্ছে আমাদের বের করতে হবে কোণ এসিডি এর মান কত। এবার আমরা এখান থেকে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং tan অ্যাঙ্গেল এসিডি এসিবি ইকুয়াল টু এবি বাই বিসি, therefore tan অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এবি কত, √3, এবির অনুপাত তাহলে আমরা নিলাম √3 বিসি কত, শুধু কে, এখানে কে নট ইকুয়াল টু 0, therefore tan অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু √3, therefore tan অ্যাঙ্গেল এসিবি equal to tan 60 degree, therefore angle ACB equal to আমাদের 60 ডিগ্রি। এটা আমাদের ACB কোণের মান পেলাম 60 ডিগ্রি, এটা থাক। এরপরে ট্রায়াঙ্গেল ডিবিসি আচ্ছা ত্রিভুজে দরকার নেই, ত্রিভুজে অ্যাঙ্গেল বি এখানেও 90 ডিগ্রি, therefore tan ধরলাম এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নিলাম,
therefore tan alpha equal to BD by BC, therefore tan alpha BD এখানে কত 1, তার মানে K, BC কত BCও 1, তাহলে K এখানে K not equal to 0, therefore tan alpha equal to 1, therefore tan alpha মানে হচ্ছে অ্যাঙ্গেল DCB equal to tan 45 degree, therefore angle DCB equal to 45 degree. এখন আমাদের যেটা বের করতে বলছে অ্যাঙ্গেল ACD, এটা আমাকে বের করতে হবে। এই যে অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু পুরো অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ACB, এর থেকে যদি আমি অ্যাঙ্গেল DCB বাদ দিই, তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল ACD এই কোণটা যদি আমাদের পেতে হয়, যদি আমি এটাকে থিটা ধরি, এই কোণটা পেতে গেলে পুরো এই সি কোণটা থেকে যদি পুরো এই কোণটা থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই, তাহলেই আমি এটা পাবো। তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ACB, তার থেকে আমরা বাদ দিচ্ছি অ্যাঙ্গেল DCB। ACBর আমরা মান জানি 60 ডিগ্রি, এটা আমরা আগেই পেয়ে গেছি। DCB আমরা জানি 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ACD হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে, কয়েকটা করে অঙ্ক নিয়ে আমরা বোঝাতে চেষ্টা করছি। এখানে কোণানুপাত, অভেদাবলী, পূরক কোণ, আদর্শ কোণ, উচ্চতা দূরত্ব, সব চ্যাপ্টারেরই কিছু কিছু অঙ্ক আছে। তোমরা এই অঙ্কগুলোকে বুঝে বইতে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। যদি কোনো অঙ্ক না হয় তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা স্কুল চালু হলে তখনও বলতে পারো।